নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। আজকে আমরা দেখছি যে ঠাকুর অবতারবাদ প্রসঙ্গে বলছেন। ঠাকুর বলেছিলেন যে যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। তা এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্যামপুকুর বাটিতে ঠাকুর তখন অবস্থান করছেন, আর শ্যামপুকুর বাটিতে অবস্থানকালে তিনি ক্রমশ তার স্বরূপের প্রকাশ ঘটাচ্ছেন। ডাক্তার তিনি এসে বলছেন বিভিন্ন কথা, এবং সেই পরিপ্রেক্ষিতে মাস্টারমশাই আছেন। সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর যেভাবে ক্রমশ অবতার প্রসঙ্গটি উত্থাপন করে তার সঙ্গে যে সাদৃশ্য সেই কথা তুলে ধরছেন, এর থেকেই আমরা বুঝতে পারছি যে ঠাকুরের যে কথাটি দক্ষিণেশ্বরে যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দেব, এই দিকে ক্রমশ কালের গতি এগোচ্ছে। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, রুম্পা, কাবেরী, চিনুদি শুভ সন্ধ্যা, মিনুদি শুভ সন্ধ্যা। তাহলে আজকে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কথা। সোমা, পারমিতা, শিখা শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রূপা, সংযুক্তা, সুস্মিতা শুভ সন্ধ্যা, স্বপ্নাদি। আমাদের রূপা গাঙ্গুলির নেট কানেকশন মনে হচ্ছে নেই, ওখানে ইন্টারনেট বোধহয় বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে ওকে আমি দেখতে পাচ্ছি গতকাল 9:15 না 9:19 এরকম টাইমে ও লাস্ট হোয়াটসঅ্যাপ দেখেছে। তারপর থেকে আমি কল করিনি, কিন্তু আজকে আমরা পাঠের পর একটু কল করে খোঁজ নেব। ওর আসার দিনও এগিয়ে আসছে, এবং আমরা সবাই প্রার্থনা করব যাতে শান্তি স্বস্তিতে ফিরতে পারে। শরীর মোটামুটি ঠিক আছে, গলাটা নিয়ে একটু সমস্যা, যে কারণে আজকে স্বামীজির অনুধ্যানটি বাদ দিতে হলো। তার কারণ এখানে এত গরম পড়ে গেছে, ঠান্ডা গরমে যা হয় গলাটাই ধরে আছে। তাহলে এবার আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। ডাক্তার বলছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। টায়ার্ড কেন বলো তো? এই গরমে ক্লান্ত হয়ে যায়, গা দিয়ে জল বেরিয়ে যায়, আর 24 ঘন্টা তো আর এসির মধ্যে বসে থাকা যায় না। শুভ সন্ধ্যা ঝর্ণা, ভারতীদি শুভ সন্ধ্যা, সৌমিত্র মাইতি শুভ সন্ধ্যা। ডাক্তার বলছেন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে। একজন আরেকজনের চেয়ে বড় একথা তিনি মানতে চাইছেন না, তাই তিনি অবতার মানছেন না। ডাক্তার বলছেন ইনফাইনাইট প্রোগ্রেস, তা যদি না হলো তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কী হবে। শুভ সন্ধ্যা সংযুক্তা। অবতার আবার কি? যে মানুষ হাগে মতে তার পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গডস লাইট মানুষের প্রকাশ হয়ে থাকে, তা মানি। গিরিশ তখন সহাস্যে বলছেন আপনি গডস লাইট দেখেননি। ডাক্তার উত্তর দেবার আগে একটু ইতস্তত করছেন। কাছে একজন বন্ধু বসেছিলেন, আস্তে আস্তে কি বললেন। ডাক্তার বলছেন আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেননি। গিরিশ তখন বলছেন আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার প্রুফ করব, তা না হলে জিভ কেটে ফেলব। শুভ সন্ধ্যা শ্রী জয়িতা, রূপা শুভ সন্ধ্যা। অনেক অনেক ধন্যবাদ সৌমিত্রবাবু, নমস্কার, খুব খুশি হলাম, অনেক ধন্যবাদ। ঠাকুর তখন বলছেন এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়।
এসব বিকারের রুগীর খেয়াল। বিকারের রুগী বলেছিল, এক ঝালা জল খাবো, এক হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি খন, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি, যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায়। পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি এইসব আছে, আবার ভক্তদের বাড়ি ঠাকুরের ছবি। শুভ সন্ধ্যা সঙ্গীতা। লক্ষণ বলেছিল, রাম যিনি স্বয়ং বশিষ্ঠদেব, তার আবার পুত্র শোক। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এর নাম বিজ্ঞান। এই অবস্থা তো দূরস্থ, আমরা পৌঁছতেই পারবো না, এমনকি আমরা ভাবতেও পারছি না যে জ্ঞান অজ্ঞানের পার কি অবস্থা। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়। তোলার পর দুটি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান দুই কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে। ঠাকুর বলছেন, বিচার বন্ধ হয়ে যায়। শুভ সন্ধ্যা। পূর্ণিমা, মৌসুমী, রূপশ্রী, শুভ সন্ধ্যা। পূর্ণ জ্ঞানের লক্ষণ কি? বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম, কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। অর্থাৎ আমরা লুচি ভাজতে গেলে এটা খুব বুঝতে পারি, তেলটা যদি পুরো গরম না হয় তাহলে চড়বড় চড়বড় করে একটা আওয়াজ হয়, কিন্তু তেলটা যদি পুরো গরম হয়ে যায় তাহলে আর কোনো আওয়াজ থাকে না, নিঃশব্দ। তেমনি পূর্ণ জ্ঞানী যে, সে চুপ হয়ে যায়। ঠাকুর আরও বলতেন, মৌমাছি ততক্ষণই ভনভন করে যতক্ষণ সে ফুলের চারপাশে উড়ে বেড়ায়, আর যখন সে মধু পান করে তখন আর শব্দটি নাই। অর্থাৎ পূর্ণ জ্ঞানের লক্ষণ বিচার বন্ধ হয়ে যায়। বিচার বন্ধ হয়ে গেলে কি অবস্থা হয় সেটাও আমরা বুঝতে পারি না, কারণ আমাদের এখন কাঁচা আমি, ক্ষুদ্র আমি, এই ক্ষুদ্র আমিকে বিচারের পথ ধরেই এগিয়ে নিয়ে যেতে হবে। সৎ অসৎ বিচার, এই বিচারের পথ ধরে চলতে চলতে শেষকালে আমরা পৌঁছে যাব এমন একটা জায়গায় যেখানে সর্বভূতে ঈশ্বরের প্রকাশ শুধু অনুভব ক্ষণিকের জন্য নয়, সেই অবস্থায় স্থিত থাকা। তারই জন্য তপস্যা, জন্ম জন্মান্তর তপস্যা লাগে। শুভ সন্ধ্যা মধুরিমাদি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আর একটি কথা ঠাকুর বলছেন, ও তার আগে ডাক্তারবাবু বলছেন, পূর্ণ জ্ঞান থাকে কই, সব ঈশ্বর, তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? ঠাকুর তখন ওই নিজের স্বরূপ একটু একটু করে প্রকাশ করবার জন্য বলছেন, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। অর্থাৎ তিনি এখন শক্তির সীমানায় এসেছেন, শক্তির মধ্যে দিয়ে এখন তার প্রকাশ ঘটছে। তিনি পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সেই বোধও আমাদের নেই, আমরা এইটুকু বিশ্বাস করছি, কিন্তু পূর্ণ ব্রহ্ম নারায়ণ নিরাকার সেই ভাবটি কেমন সেটি আমরা কেউ বুঝতে পারছি না, বুঝতে পারবও না। ঠাকুর কত সহজভাবে আমাদের বলতেন, একেবারে ঘরের উদাহরণ দিয়ে বলতেন, 5 বছরের ছেলেকে রমণানন্দ বোঝানো যায় না, তেমনি আবার সে যখন উপযুক্ত হয় তখন সে আপনিই বোঝে, তখন তাকে বুঝিয়ে দিতে হয় না। ঠিক তেমনি ঈশ্বর আনন্দ, ঈশ্বর আনন্দ কীরকম
সেইটি আমরা যখন উপযুক্ত হব তখন আমরা বোধ করব। ঠাকুর বলছেন আর একটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিচ্ছিলেন সব নারায়ণ। তা পাগলা হাতি আসছিল, শিষ্য গুরু বাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই। হাতিও নারায়ণ, মাহুত কিন্তু চেঁচিয়ে বলছে সব সরে যাও, সব সরে যাও। শুভ সন্ধ্যা কেয়া। শিষ্যটি সরে নাই, হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল। প্রাণ যায় নাই, মুখে জল দিতে দিতে জ্ঞান এসেছিল। তখন জিজ্ঞাসা করলে কেন তুমি সরে যাও নাই? তা সে বললে কেন, গুরুদেব যে বলেছেন সব নারায়ণ। গুরু বললেন বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। তিনি মাহুত নারায়ণ। তখন ডাক্তার বলছেন আর একটা কথা বলি। তবে কেন বলো, এটা সারিয়ে দাও। ঠাকুর তখন বলছেন যতক্ষণ, তখন তো তার রোগের প্রচণ্ড প্রবল প্রকাশ। ঠাকুর বলছেন যতক্ষণ আমি ঘট রয়েছে ততক্ষণ এই রূপ হচ্ছে। মনে করো মহাসমুদ্র ঊর্ধ্ব অধ পরিপূর্ণ, তার ভিতরে একটি ঘট রয়েছে। ঘটের অন্তরে বাহিরে জল, কিন্তু না ভাঙলে ঠিক একাকার হচ্ছে না। তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। তেমনি এই মহা চৈতন্যের মধ্যে আমি রূপ এক একটি আকার পাত্র যেন ডোবানো আছে, এবং এই প্রত্যেকটির ভিতরে যা আছে বাইরেও তাই আছে। কিন্তু ওই যে আবরণটি, ওই আবরণটি হচ্ছে মায়ার আবরণ, আমিত্বের আবরণ, মোহের আবরণ। রবি ঠাকুরের একটা গান আছে, এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে লয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। অর্থাৎ তখন আমরা একাকার এক মহা চৈতন্যে মিশে যাব। তখন মিশে গেলে ফিরে আসার আর ক্ষমতা থাকে না। ঠাকুর বলছেন এই অবস্থায় 24 দিনের মধ্যে ঝরা শুকনো পাতার মতো দেহটি ঝরে যায়। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর ফিরে আসে নাই, খবর দিবে কে? সে মাপতে গিয়ে সেখানেই তো লয় হয়ে গেছে। একমাত্র অবতারই পারে সেইভাবে আসা যাওয়া করতে। ঠাকুর বলছেন তিনি এই আমি ঘট রেখে দিয়েছেন। শুভ সন্ধ্যা সোমা। তখন ডাক্তারবাবু আবার বলছেন তবে এই আমি যা বলছো এগুলো কি? এর তো মানে বলতে হবে তিনি কি আমাদের সঙ্গে চালাকি খেলছেন? তখন গিরিশবাবু বলছেন মশাই কেমন করে জানলেন চালাকি নয়? তখন ঠাকুর সহাস্যে বলছেন এই আমি তিনিই রেখে দিয়েছেন। তার খেলা, তার লীলা। এক রাজার 4 বেটা, রাজার ছেলে কিন্তু খেলা করছে, কেউ মন্ত্রী, কেউ কোটাল, কেউ সেনাপতি, এইসব। তা দেখো রাজার বেটা হয়ে কোটাল কোটাল খেলছে। ডাক্তারকে বলছেন ঠাকুর শোনো, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। তার দর্শন হলে সব সংশয় যায়। অর্থাৎ ঠাকুর পরিষ্কার বলে দিচ্ছেন যে আমার কথা শুনে মানতে হবে না, তোমার যদি আত্মার সাক্ষাৎকার হয় তবে এই সব মানতে হবে। এখন আত্মসাক্ষাৎকার, আত্মদর্শন আমাদের হচ্ছেও না, হয়ও নি। এইবার হবার কি ব্যাকুলতা জেগেছে? আমরা গতকাল স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা যখন শুনছিলাম তখন এই কথাটাই শুনছিলাম
যে আমাদের আত্মসাক্ষাৎকারের কোনো ব্যাকুলতা জাগে না, এবং আত্মসাক্ষাৎকার না হলে এই স্থূল জগতে, পার্থিব জগতে আমাদের কোনো অসুবিধাও হয় না। আমরা জন্মের পর জন্ম কাটিয়ে ফেলি এই মায়ার বাঁধনে, কলুর চোখ বাঁধা বলদের মতো। সে ওই ঘানির চারপাশ ধরে ঘুরছে গোল হয়ে চক্রাকারে। যতক্ষণ না তার চোখ খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ সে ঘুরেই যাবে, ঘুরেই যাবে। চোখ খুলে দিলে তখন কিন্তু সে মাথা নেড়ে, শিং নেড়ে প্রতিবাদ করবে। ঠিক সেই রকম মহামায়া আমাদের চোখেও ঠুলি এঁটে দিয়েছেন, মায়ার কাজল পরিয়ে দিয়েছেন, যে কারণে আমরাও মায়ান্ধ হয়ে এইভাবে চক্রবৎ ঘুরে যাচ্ছি। আমাদের মধ্যে সেই প্রতিবাদও নেই, সেই ব্যাকুলতা তো দূরের কথা, আমরা সেখান থেকে বেরোবার জন্য উৎসুক নই। এইটাই মহামায়ার ভেলকি। ডাক্তার তখন বলছেন, সব সন্দেহ যাই কই। ঠাকুর বলছেন, আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে, তাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। দেবেন্দ্রনাথ মজুমদার তিনি ঠিক এই রকমই করেছিলেন, কারণ তার কাছে ঠাকুরের কথা ভেসে আসতো যেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি। তিনি তার অপূর্ব সুন্দর হস্তাক্ষরের কারণে তিনি খাতা লেখার কাজ করতেন রবি ঠাকুরের জমিদারিতে, দেবেন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে তার খাতা লেখার কাজ ছিল, এবং সেই কারণে তাকে স্বামীজির পিতা অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের কাছে যাতায়াত করতে হতো। এবং সেখানে প্রথম স্বামীজি, তখন নরেন্দ্রনাথ, নরেনের সঙ্গে তার আলাপ হয়, রাখালের সঙ্গে আলাপ হয়, এবং ঠাকুরের কথাগুলি তার কানে ক্রমশ আরও গভীরভাবে প্রবেশ করতে শুরু করে। তার আগে ভেসে আসতো কানাঘুষো, ব্রাহ্ম সমাজের নানা কথা, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর পরিবার তারা ছিলেন ব্রাহ্ম, যে কারণে ব্রাহ্ম সমাজেও কেশব সেনের মাধ্যমে ঠাকুরের কথাগুলি পৌঁছে যেত, আর সেই কথাগুলি আবার আলোচনা হতো, আর সেই কথার সূত্র ধরে তার ভিতরে একটা অদ্ভুত ব্যাকুলতা জন্মেছিল। এই ব্যাকুলতা দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয় একদম শিশুকাল থেকে, কারণ তিনি অবতারের গৃহী পার্ষদ, ঠাকুর তাকে দীক্ষা দেবারও অনুমতি দান করেছিলেন। শুভ সন্ধ্যা, জয় শ্রী শিবানী। তো এই অবস্থায় তিনি যখন শুনেছিলেন যে ঠাকুর এই কথা বলেন, তাকেই তোমরা জিজ্ঞাসা করো না তিনি কেমন, তখন দেবেন্দ্রনাথ মজুমদার পাথুরিয়াঘাটার ঠাকুর বাড়িতে, এখন যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও উচ্চ আধার এবং ব্রাহ্ম সমাজের আচার্য, তাই তিনি তার কর্মচারীর এই ব্যাকুলতার মর্যাদা দিয়েছিলেন। 3 মাস তিনি একাদিক্রমে বদ্ধ ঘরে ছিলেন, সারাদিনে তাকে একবার আহারের জন্য কিছু দিয়ে দেওয়া হতো। সেই এই 3 মাস ধরে তিনি একাদিক্রমে ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করেছেন, কখনো দেয়ালে মাথা ঠুকেছেন, কখনো মাথার চুল ছিঁড়েছেন, এবং তিনি 64 রকম যোগক্রিয়ায় পারদর্শী ছিলেন। এতটাই তার পারদর্শিতা ছিল যে মাঝে মাঝে তার মনে হতো তার দেহ বুঝি এত হালকা হয়ে যাচ্ছে যে শূন্যে ভেসে উঠবে, কিন্তু তিনি অনুভব করতেন যে এইসবের মধ্যে দিয়ে তার যে আকাঙ্ক্ষা, ঈশ্বর দর্শনের যে ব্যাকুলতা, সেইটি কিছুতেই মিটছে না। তো এইভাবে 3 মাস কাটার পর তিনি একদিন ভোরবেলা ছাদে গেছেন, এবং সেই প্রথম সূর্যালোকে তার অন্তর থেকে কেউ যেন বলে ওঠে, গুরু চাই। তো ঠিক এইখানেও আমরা একই কথা শুনছি, ঠাকুর বলছেন আমার কাছে এই পর্যন্ত শুনে যাও, তারপর
বেশি কিছু শুনতে চাও তার কাছে একলা একলা বলবে, তাকেই জিজ্ঞাসা করবে কেন তিনি এমন করেছেন। ছেলে ভিখারিকে এক কুনকি চাল দিতে পারে, ঠাকুর নিজেকে প্রকাশ করতে গিয়েও আবার কিভাবে ছদ্মবেশ টেনে নিচ্ছেন, এইগুলো আজকে আমরা কত সুন্দরভাবে এনজয় করছি, মানে আমরা আনন্দ পাচ্ছি, ঠাকুরকে ভালোবাসছি। এই সবই তার কৃপা, যে কালের দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। ঠাকুর নিজেকে আর প্রকাশ করলেন না, বলছেন ছেলে ভিখারিকে এক কুনকে চাল দিতে পারে, রেল ভাড়া যদি দিতে হয় তো কর্তাকে জানাতে হয়। ডাক্তার চুপ করে আছেন, কিন্তু ওই যে স্বামীজিও এই কথাটা বলেছেন, মেয়েরা আগে অনুভব করতে পারে, ঈশ্বর অনুভূতি তাদের আগে হয়। দেবী মাও আমাদের কথা বলতেন, মেয়েদের মধ্যে মায়া বেশি, মায়ার প্রকাশ, মায়ার প্রভাব বেশি, কিন্তু তবু তারা এক ডাকে সাড়া দেয়, আর সেখানে পুরুষকে 3 ডাক ডাকতে হয়। স্বামীজিও বলেছেন যে জীবাত্মা নারী দেহ প্রাপ্ত হয় সে অনেকটা এগিয়ে থাকে। তাই এখানে আমরা ঠাকুরকে দেখছি, তিনি নিজেকে প্রকাশ করলেন না, অথচ তিনি দক্ষিণেশ্বরে ওই বয়স্কা বৃদ্ধা মহিলাদের বলছেন, একে তো ভালোবাসিস, একে তো ভালোবাসিস, একে ভাবলেই হবে। অর্থাৎ ঠাকুর অন্দরমহল বলে না, যেখানে অন্দরমহলে আর কোনো বিচার নেই, নিঃশর্ত আত্মসমর্পণ, যে একে ভালোবাসিস, একে ভালোবাসলেই হবে। ডাক্তারবাবু তিনি আবার বিচারশীল, এই কথাটা আমরা প্রেমেশানন্দজি মহারাজের পত্রাবলিতে এক জায়গায় পাই যে বুদ্ধি আমাদের একটা আবরণ, কারণ তিনি মন বুদ্ধির ওপরে অবাং মানস গোচরম, তিনি বাক্য মন বুদ্ধির অতীত। সেই জন্য আমরা আমরা ইন্টেলিজেন্ট বলি, আমরা নিজেরা যদি বেশ বুদ্ধিদীপ্ত হই বা বুদ্ধিদীপ্ত হই, তাহলে আমাদের একটা অহংকার জাগে। বুদ্ধিদীপ্ততাকে আমরা একটা গুণ বলে মনে করি, কিন্তু সেই বুদ্ধি কতটুকু, সেই বুদ্ধি যখন শুদ্ধ বুদ্ধির রূপ নেয়, যেমন যে মনের আমরা অধিকারী সেই মন নয়, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর তিনি। শুদ্ধ বুদ্ধি এই সমস্ত বিচার ছাড়িয়ে যে বুদ্ধি, সেই বুদ্ধিকে বলা হচ্ছে। ডাক্তারবাবু তিনি অনেক লেখাপড়া করেছেন, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন, তাই তিনি বলছেন তিনি বিচারশীল। ঠাকুর তাই বলছেন, আচ্ছা তুমি বিচার ভালোবাসো, কিছু বিচার করি শোনো। জ্ঞানীর মতে অবতার নাই। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আমাকে অবতার অবতার বলছো, তোমাকে একটা জিনিস দেখাই, দেখবে এসো। অর্জুন সঙ্গে সঙ্গে গেলেন, খানিক দূরে গিয়ে অর্জুনকে বলছেন, কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছেন, একটা বৃহৎ গাছ, কালো জাম থলো থলো হয়ে আছে। শ্রীকৃষ্ণ বললেন, ও কালো জাম নয়, আর একটু এগিয়ে দেখো। তখন অর্জুন দেখলেন থলো থলো কৃষ্ণ ফলে আছে। কৃষ্ণ বলছেন, এখন দেখলে আমার মতো কত কৃষ্ণ ফলে আছে। দেবযানেও ঠিক এই কথা আমরা শুনেছি। আমরা অবতার যে কাকে বলে, আমরা বিশ্বাস করছি ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, কিন্তু তবু কি পুরোটা বুঝতে পারছি? অনন্ত ভাবময় তিনি, বুঝতে পারছি না, পারবো না। তিনি নিজেই বলে দিচ্ছেন অবতার কীরকম, যে একটা প্রাচীরের মধ্যে একটা ফোকর, তা দিয়ে 20 ক্রোশ অবধি দেখা যায়, কিন্তু তারপরেও তো আছে, সেটা তো দেখা যায় না। আবার বলছেন একটা জলাধার থেকে
সরু সরু জল পড়ছে পাইপ দিয়ে। একটা জায়গায় একটা এত বড় নল, হড়হড় করে জল পড়ছে। অবতার হচ্ছে সেই রূপ, অর্থাৎ এই অনন্ত বিরাট বিপুল শক্তি, বিরাট একটা প্রকাশ হচ্ছে অবতার। সেই অবতারকে চেনা, জানা, বোঝা, সেটাও বাক্য মনের অতীত। সুতরাং তাকে যদি আমরা ভালোবাসতে পারি, সেই ভালোবাসার মধ্যে দিয়ে তিনি কাছে আসেন। ভক্ত ভগবানের যে লীলা, সেখানে ওই একটু মাত্র আড়াল থাকে। ভক্তের আমি, ঠাকুর বলছেন, কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিলেন, তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। কবির দাস শ্রীকৃষ্ণের কথায় বলেছিল যে তুমি গোপীদের হাততালিতে বানর নাচ নেচেছিলে। অর্থাৎ ভক্তের বশ ভগবান। ভক্তের জন্য ভগবানকে কি না করতে হয়। যে তার আশ্রয় নিয়েছে, যে তাকে ভালোবেসেছে, তার জন্য তিনি সব করতে পারেন। একটু বেদান্তের বিচার শোনো। ঠাকুর বলছেন, যত এগিয়ে যাবে ততই ভগবানের উপাধি কম দেখতে পাবে। ভক্ত প্রথমে দর্শন করলে দশভুজা, আরও এগিয়ে গিয়ে দেখলে অষ্টভুজা, আরও এগোলে এবার দেখলে ষড়ভুজ, আরও এগিয়ে দেখছে চতুর্ভুজ, তারপর শেষকালে দেখছে দ্বিভুজ গোপাল। গোপাল সেও তো পূর্ণ ব্রহ্ম নারায়ণ, কিন্তু গোপালকে যশোদা ভাবছে যে একে আমি না খাওয়ালে তাহলে এর কী করে চলবে, কি করে হৃষ্টপুষ্ট হবে, আমি না দেখলে একে কে দেখবে। এমনকি সেই ভালোবাসা এমনই নিঃশর্ত ভালোবাসা যে তিনি ভাবছেন যে মাটি খাচ্ছে বলে তিনি গোপালকে, কৃষ্ণকে শাসন করতে গেছেন, একটা চড়ও দিচ্ছেন। তাই তো যোগীরা বলছেন, সে কথায় পরে আসছি, চড়ও দিচ্ছেন, দিতে মুখ থেকে মাটি বার করতে গিয়ে হাঁ করতে যশোদা দেখছেন মুখের ভিতর অনন্ত কোটি সূর্য চন্দ্র উঠছে এবং ডুবছে। তাই দেখে যশোদা আতঙ্কে ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, ভাবছে নিশ্চয়ই কোনো অপদেবতার ভর হয়েছে। যোগীরা তাই বলছেন যে জন্ম জন্মান্তর যে যোগ সাধনার দ্বারা তাকে পাওয়া যায় না, সেই শিশুরূপে নন্দ রাজার আঙিনায় কিভাবে কতকগুলি তণ্ডুল কণা নিয়ে খেলা করছে একবার দেখে যাও তোমরা। দেখে চোখ সার্থক করো, ধন্য করো। আর দেখো মা যশোদা শুধু ভালোবাসার শক্তিতে সেই শিশু কৃষ্ণকে বেঁধে রাখছে, লাঠি তুলে তাড়া করছে। তাই তাকে বিচার করে পাওয়া যায় না, তাকে যেটুকু পাওয়া যায় ভালোবেসেই পাওয়া যায়। এক রাজার সামনে, আর একটু লাইন বাদ হয়ে গেল। আরও এগিয়ে গিয়ে দেখছে দ্বিভুজ গোপাল, যত এগুচ্ছে ততই ঐশ্বর্য কমে যাচ্ছে। আরও এগিয়ে গেল, তখন আর কোনো উপাধি নেই, তখন জ্যোতি দর্শন করলে। এক রাজার সামনে একজন ভেলকি দেখাতে এসেছিল। একটু সরে যাওয়ার পর রাজা দেখলে একজন সওয়ার আসছে ঘোড়ায় করে, ঘোড়ার উপর চড়ে খুব সাজগোজ, হাতে অস্ত্র শস্ত্র, সভাশুদ্ধ লোক। আর রাজা বিচার করছে এর ভিতর সত্য কি? ঘোড়া তো সত্য নয়, তার সাজগোজ অস্ত্রশস্ত্র তাও সত্য নয়। শেষে সত্য সত্য দেখলে যে সওয়ার একলা দাঁড়িয়ে আছে, কি না ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বিচার করতে গেলে কিছুই টেকে না। কেন বলছেন ঘোড়া সত্য নয়? কারণ সেই ঘোড়াটি বদলে বদলে যেতে পারে, কিন্তু সওয়ার সে স্থির। ঠাকুর বোঝাবার জন্যে এইভাবে বলছেন। ঠাকুর বলছেন, তবে এ ভ্রম সহজে যায় না,
জ্ঞানের পরও থাকে, স্বপ্নে বাঘকে দেখেছে, স্বপ্ন ভেঙে গেল, তবু বুক দুরু দুরু করছে। খেতে চুরি করতে চোর এসেছে, খড়ের ছবি মানুষের আকার করে রেখে দিয়েছে ভয় দেখাবার জন্যে। চোরেরা কোনো মতে ঢুকতে পারছে না। একজন কাছে গিয়ে দেখলে, ও মা, এ তো খড়ের পুতুল। এসে ওদের বললে, ওরে আয় আয়, ভয় নাই। তবু ওরা আসতে চায় না, বলে, না বাপু, বুক দূর দূর করছে। তখন ভুঁয়ে সেটাকে শুইয়ে দিলে আর বলতে লাগলে, দেখে যা, এ কিছু নয়, এ কিছু নয়, নেতি নেতি। ডাক্তারবাবু এইসব কথা শুনে বলছেন, এসব বেশ কথা। ঠাকুর সহাস্যে বলছেন, হ্যাঁ, কেমন কথা, বেশ বেশ। ডাক্তার বলছেন, ঠাকুর বলছেন, একটা থ্যাংক ইউ দাও। ডাক্তার বলছেন, তুমি কি বুঝছো না মনের ভাব? আর অত কষ্ট করে তোমায় এখানে দেখতে আসছি কেন? ঠাকুর সহাস্যে বলছেন, না গো, মূর্খের জন্যে কিছু বলো। বিভীষণ লঙ্কার রাজা হতে চায় নাই, বলেছিল, রাম, তোমাকে পেয়েছি, আবার রাজা হয়ে কি হবে? রাম বললেন, বিভীষণ, তুমি মূর্খদের জন্য রাজা হও, যারা বলছে তুমি এত রামের সেবা করলে, তোমার কি ঐশ্বর্য হলো, তাদের শিক্ষার জন্য রাজা হও। ডাক্তার বলছেন, এখানে তেমন মূর্খ কই? ঠাকুর সহাস্যে বলছেন, না গো, শাঁখও আছে, আবার গেঁড়ি গুগলিও আছে। শুনে সকলের হাস্য। এই কথাটা কি সুন্দর, যেন একটা রহস্য করে কথাটা হয়ে গেল, যে মূর্খের জন্যে বিভীষণকে রাম রাজা হতে বলছেন কেন? তা না হলে লোকে বলবে, কি গো, তুমি তো এত ভগবান ভগবান, রামচন্দ্র অবতার, এত রাম রাম সেবা করলে, এত কিছু করলে, তা তোমার কি হলো কাজকলা? সেই জন্য রাম বলছেন, বিভীষণ, তুমি মূর্খদের জন্য রাজা হও, যারা বলছে তুমি এত রামের সেবা করলে, তোমার কি ঐশ্বর্য হলো। ঠিক তেমনি ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না, সে শুধু ভগবানকে চায়, তবুও ভগবান ভক্তকে অনেক কিছু দেয়। ঠাকুর বলতেন, এই যে দেখছো, মার নাম করি বলে কত কিছু পাই। ডাক্তার ঠাকুরের জন্য ওষুধ দিলেন, 2টি গ্লোবিউল। বলছেন, এই 2টি গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি, বুঝলে? ডাক্তার ঠাকুরের সঙ্গে কিরকম গপ্প করছেন, বুঝলে? এই 2টো গুলি দিলাম, পুরুষ আর প্রকৃতি। শুনে সকলের হাস্য। ঠাকুরও সহাস্যে বলছেন, হ্যাঁ, ওরা একসঙ্গেই থাকে। হ্যাঁ, ওরা একসঙ্গেই থাকে। পায়রাদের দেখো নাই, তফাতে থাকতে পারে না। যেখানে পুরুষ সেখানেই প্রকৃতি, যেখানে প্রকৃতি সেখানেই পুরুষ। তার মানে একেবারেই আমরা যে নারী পুরুষ ভাবি তা কিন্তু নয়। পুরুষ ও প্রকৃতি, ব্রহ্ম ও তার শক্তি, এইটি বোধ করবার জন্য ঠাকুর এইভাবে রহস্য করে বলছেন। আজ বিজয়া। ঠাকুর ডাক্তারকে মিষ্টিমুখ করতে বললেন। ভক্তেরা মিষ্টান্ন এনে দিচ্ছেন। ডাক্তার খেতে খেতে বললেন, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি। ওই যে একটু আগে ঠাকুর বলেছেন থ্যাংক ইউ দাও। ডাক্তার তাই খেতে খেতে বলছেন, খাবার জন্য থ্যাংক ইউ দিচ্ছি। তুমি যেমন উপদেশ দিলে তার জন্য নয়, সে থ্যাংক ইউ মুখে বলবো কেন? ঠাকুর সহাস্যে বলছেন, দেখো, তাতে মন রাখা, আর কি বলবো, আর একটু ধ্যান করা। ছোট নরেনকে দেখিয়ে বলছেন, দেখো দেখো, এর মন ঈশ্বরে একেবারে লীন হয়ে যায়। যেসব কথা তোমায় বলছিলাম। ডাক্তার তখন বলছেন, এদের সব বলো। দেখো, ঠাকুর বলছেন, দেখো, যার যা পেটে সয়, ওসব কথা কি সবাই লতে পারে? মানে সবাই কি নিতে পারে? তোমাকে বললাম সে এক,
জানো না, মা বাড়িতে মাছ এনেছে, সকলের তো পেট সমান নয়, কারুকে পোলোয়া করে দিলে কারুকে আবার মাছের ঝোল, পেট ভালো নয়। সকলের হাস্য। ডাক্তার চলে গেলেন। আজ বিজয়া, ভক্তেরা সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সাষ্টাঙ্গ প্রণিপাত করে তার পদধূলি গ্রহণ করলেন। তারপরে পরস্পরে কোলাকুলি করতে লাগলেন। আনন্দের সীমা নাই। ঠাকুরের অত অসুখ সব ভুলিয়ে দিয়েছেন। প্রেমালিঙ্গন ও মিষ্টমুখ অনেকক্ষণ ধরে হচ্ছে। এইটাই কিন্তু শেষ বিজয়া। তারপর তো ঠাকুরের দেহ চলে যাবে। ঠাকুরের কাছে ছোট নরেন, মাস্টার, আরও 2-4টি ভক্ত বসে আছেন। ঠাকুর আনন্দে কথা কইছেন। ডাক্তারের কথা উঠল। ঠাকুর বলছেন, ডাক্তারকে আর বেশি কিছু বলতে হবে না। দেখো, গাছটা কাটা যখন শেষ হয়ে আসে, যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যায়। কি অদ্ভুত সব উপমা ঠাকুর দিয়েছেন, যে আমরা শাস্ত্র নিয়ে আর মাথা ঘামাতে হবে না। চলতে ফিরতে এগুলো আমরা সবাই দেখতে পাই, আর এত সহজ যে মনে রাখবো বলে মনে রাখতে হবে না, আপনি মনে মুদ্রিত হয়ে যাচ্ছে। গাছটা কাটা শেষ হয়ে এলে যে ব্যক্তি কাটে সে একটু সরে দাঁড়ায়, খানিকক্ষণ পরে গাছটা আপনিই পড়ে যাবে। অর্থাৎ গুরু একটা জায়গা পর্যন্ত ঠেলে দেয়, তারপর সে আপনিই চলে। তার ভিতরে সেই আগুন, সেই ব্যাকুলতা জেগে ওঠে। ছোট নরেন সহাস্যে বলছে, সবই প্রিন্সিপাল, অর্থাৎ ওই ল। এর আগে কথা হয়েছিল, গাড়ির চাকা একবার গড়িয়ে দিলে গড়াতে গড়াতে নিয়ে গিয়ে তারপর ঠেলে দিলে সে গড়াতেই চলে, গড়াতেই চলে। ঠাকুর মাস্টারকে বলছেন, ডাক্তার অনেক বদলে গেছে না? আজ্ঞা হ্যাঁ, এখানে এলে হতবুদ্ধি হয়ে পড়েন। কি ওষুধ দিতে হবে আদপেই সে কথা আর তোলেন না। আমরা মনে করে দিলে তবে বলেন, হ্যাঁ হ্যাঁ ওষুধ দিতে হবে। বৈঠকখানা ঘরে শ্রী আছে এখন। শ্রী সেদিনই বলছিল, শ্যামপুকুর বাটিতে গেছিলাম। আমরা এখন কিন্তু শ্যামপুকুর বাটিতেই ঠাকুরের শ্রীচরণ প্রান্তে বসে আছি। বৈঠকখানা ঘরে ভক্তেরা কেউ কেউ গান গাইছিলেন। ঠাকুর যে ঘরে আছেন সেই ঘরে তারা ফিরে এলে ঠাকুর বলছেন, তোমরা গান গাচ্ছিলে, তাল হয় না কেন? কে একজন বেতাল সিদ্ধ ছিল, এ তাই। সকলের হাস্য। ছোট নরেনের আত্মীয় এক ছোকরা এসেছেন, খুব সাজগোজ, আবার চোখে চশমা, একদম পারমিতা, খুব সাজগোজ সেই ছোট নরেনের আত্মীয় ছোকরার, আর চোখে চশমা। ঠাকুর ছোট নরেনের সঙ্গে কথা বলছেন, বলছেন, দেখো এই রাস্তা দিয়ে একজন ছোকরা যাচ্ছিল, প্লেটওয়ালা জামা পরা, চলবার যে ঢং, প্লেটটা সামনে রেখে সেইখানটা চাদর খুলে দেয়, আবার এদিক ওদিক চায় কেউ দেখছে কিনা। মনে হচ্ছে ঠাকুর প্লেট মানে প্লিট বলছেন, ওই যে যেরকম জামার কুচি বা ওইগুলো থাকে। চলবার সময় কাকাল ভাঙা, মানে দুলে দুলে নড়ে নড়ে যাচ্ছে, একবার দেখিস না। ছোট নরেনকে ঠাকুর বলছেন, ময়ূর পাখা দেখায় কিন্তু পাগুলো বড় নোংরা, উঠ বড় কুৎসিত, তার সব কুৎসিত। নরেনের আত্মীয় তখন বলছে, ওই ছোট নরেনের আত্মীয়, কিন্তু আচরণ ভালো। ঠাকুর বলছেন, তা ভালো, তবে কাঁটা ঘাস খায়, মুখ দিয়ে রক্ত পড়ে, তবুও খাবে, তবুও খাবে, কিছুতেই ছাড়বে না। সংসারী, এই ছেলে মরে আবার ছেলে ছেলে করে। ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে রোজ বলছেন, রোজ শেখাচ্ছেন, আমরা যেন একটু বুঝি
একটু শিখতে পারি আর ঠাকুরকে ভালোবাসতে পারি, আর কিচ্ছু চাই না। তার প্রতি ভালোবাসা তিনি দিলে তবেই তো হয়। তিনি ভালোবাসা না দিলে এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমারই হৃদয়ে রাখিতে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। ঠাকুর, রবি ঠাকুর বলছেন, আর কারো পানে চাহিব না, করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনই করিব বিষয় বাসনা বিসর্জন। ওই তোমাকে বলতে হবে, তোমাকে কৃপা করতে হবে। তুমি না বললে আমার শক্তি কোথায়? আমি নিজেকে তোমার চরণে সঁপে দিচ্ছি, তুমি গঠন করে নাও। এটাই আমাদের গুরুদেব বলতেন। নিজে পারছিস না, তার পায়ে দিয়ে দে, তিনি গঠন করে নেবেন। তার বাগান তিনি মাটি কোপাবেন, তিনি জল ঢালবেন, তিনি সাজিয়ে নেবেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।